হাই ফ্রেন্ড, শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি করব মোমোর চাটনি। কয়েকদিন আগে আমি মোমো রেসিপি শেয়ার করেছিলাম। চাটনি কিভাবে বানানো হয় আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা ডেকচিতে জল গরম বসিয়ে তার মধ্যে বড় সাইজের 3টে টমেটো আর 5-7টা মতো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। যে যতটা পরিমাণ ঝাল খেতে চান ওইভাবে ঝালটা দেবেন। মোমোর চাটনি যেহেতু একটু স্পাইসি হয় তাই আমি একটু বেশি ঝাল দিয়ে করলাম। যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, আর যদি স্যুপের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানান। এখন আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। আগে আমি সেদ্ধ করা দেখিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, আমি এখানে পুদিনা পাতা দিচ্ছি আর রসুন, গোটা রসুন 5-6 কোয়া মতো দিয়ে আমি একটা মিক্সিতে মিহি পেস্ট করে নেব। টমেটোর স্কিনটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে পুদিনা পাতা নাও দিতে পারেন। এখন পেস্ট করে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে চাটনিটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। লাল করে আমি ভেজে নিব। এখন বেটে রাখা টমেটো রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন আমি রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো সস দিলাম, আর দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। টমেটো কেচাপ 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। এখন একটু পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সমস্ত কিছুটা কষানো হয়ে যায়। যে টমেটো সেদ্ধ করা জলটা ছিল ওইটাই দিলাম। আর আপনারা চাইলে এই সময় লঙ্কার গুঁড়ি দিতে চাইলে দিবে। আমরা কিন্তু অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি আর রেড চিলি সস দিয়েছি, তাই আর কিছু দেব না। লবণ দিচ্ছি, কেন সমস্ত কিছুতে লবণ ছিল, তাই দেখে লবণটা চেখে দেবেন। ব্যালেন্স করার জন্য টমেটো আছে সব কিছু, একটু চিনি দিয়ে দিলাম। আমার সসটা হয়ে গেছে। আমি এখন বন্ধ করে দেব। সসটা হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এখন আমি সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি মোমোর চাটনি বানিয়ে নেওয়া যায়, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার